হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি সিস্টার্স ফ্যামিলি ব্লগে আর একটি ভিডিও নিয়ে। আজ ভ্যাকসিন ডে। স্কুলে স্যাররা ভ্যাকসিন দিতে যাচ্ছে। এই তো আমরা মা মেয়ে মিলে চলে যাচ্ছি স্কুলে। লাকিলি আমরা তার ক্লাসরুমে পৌঁছে গেলাম। সে তো খুবই এক্সাইটেড, সব কিছু দেখাচ্ছে আমাকে, আর আমিও খুব এনজয় করছিলাম। আসলে কখনো তার ক্লাসরুমে যাওয়া হয়নি সেভাবে। আজ সৌভাগ্য হয়েছে, দেখছি ঘুরে ঘুরে, আপনাদেরকেও দেখাচ্ছি। ফাইনালি তার পালা চলে এসছে। সে তো খুব ভয় পাচ্ছিল। আমাকে ধরতে হবে, আমার দিকে তাকাও, তুমি আমাকে ধরো, মাম্মিকে ধরো, মাম্মিকে ধরো, আমার দিকে তাকাও। এই দেখো, ভ্যাকসিন দেওয়া শেষে সে তো নিজে নিজেই বলতেছিল যে আমি তো শুধুই ভয় পেলাম, আমি তো তেমন একটা ব্যথা পাইনি। তাছাড়া যিনি ভ্যাকসিন দিচ্ছিলেন উনি আমাদের পূর্ব পরিচিত হওয়ায় ও খুবই ফ্রেন্ডলি একটা পরিবেশ পেল, আলহামদুলিল্লাহ। ভ্যাকসিন দেওয়া শেষ করে আমরা বাসায় ফিরে যাচ্ছি। You can do it, you can do it. Oh my gosh, where are you going? বাচ্চার প্রতিটা অ্যাক্টিভিটিস প্রথমবার হলে এতটা আনন্দ লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে সে খুব চেষ্টা করছিল উঠে বসার বা একটু ঘুরে দাঁড়ানোর, যেটাই হোক। তো তার এই চেষ্টা দেখতে এতটা ভাল লাগছিল, এতটা আনন্দ লাগছিল যে আসলে এটা বলে বোঝানো যাবে না। সন্ধ্যায় আবার আমরা মা মেয়ে বের হয়ে গেলাম। একটু কাজ ছিল বাইরে, টুকিটাকি কেনাকাটা করবো আর কি। বাসার কাছেই আছে বিগ বাজার, আমাদের খুবই ফেভারিট একটা প্লেস। এখানে আমরা প্রায় প্রতিদিনই আমাদের যাওয়া হয়। তো সারা তো সোজা স্টেশনারি সেকশনে চলে আসছে। এখানে সে খুঁজছে একটা কাওয়াই ক্যালকুলেটর। এই তো পেয়ে গেছে সে তার পছন্দের কাওয়াই ক্যালকুলেটর। আরও বিভিন্ন কিছু দেখছিল সে পারে না তো পুরো বিগ বাজার হাতে করে নিয়ে আসে। তো সব কিছু তার নতুন নতুন, যা দেখে তাই ভালো লাগে। আর প্রতিদিন সে সেখানে গিয়ে আমার সাথে ঝগড়া শুরু করে দেয়। আমি একটু ওদিকটা পেট সেকশনে গেলাম, দেখলাম যে আমি যেটা চাচ্ছি সেটা আছে কি না। তো সেখানে পাইনি, তো পরে আবার ওখান থেকে মুভ করি। যেতে যেতেই তার নজর আবার চলে গেছে বুলডাকের দিকে। তো আমি তো তাকে বুলডাক কিনে দেবো না, এটা তার বাবার কাছে সে যাবে। আমি এখন চলে এসেছি বেবি ফুড আইটেমগুলোর দিকে। এখানে ওদের কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে চাচ্ছিলাম, যেহেতু আমার বেবি 6 মান্থস হয়েছে। তো ওর জন্য কিছু এক্সট্রা খাবারের জন্য কিছু প্রোডাক্ট লাগবে, যা আমি দেখছিলাম এখান থেকে।
এখান থেকে সোজা আমরা চলে এসেছি অ্যাস্টোরিয়ানে। আমি অপেক্ষা করছিলাম ওনাদের এখানে অ্যাভেলেবল সাইজের জন্য। এদিক থেকে আমার মেয়ে আমার ভিডিও করেছে কখন আমি জানি না। সি সেকশনের পর থেকে সিঁড়ি দিয়ে ওঠা নামাটা অনেক কষ্টকর হয়ে গেছে, খুবই আস্তে আস্তে নামতে হচ্ছিল আমাকে। এরপরে আমরা সোজা চলে গেলাম নির্যাসে। এখানে আমার মেয়ের খুবই পছন্দের একটা ড্রিঙ্ক হলো বোবাটি, সেটাই অর্ডার করলাম আমরা। তো এখন নিয়ে বাসায় ফিরবো। ঠিক সেই সময় আমরা বাসার সামনে খুবই ক্রাউড দেখতে পাই। তো কাছে গিয়ে দেখি যে সেখানে এডলফ খান এসেছে। তো সবার সাথে আমরাও একটু ভিডিও করলাম। বাসায় এসে এখন সে এগুলো সব খুলবে। তো এরই ফাঁকে আমরা দাদির পান এবং নানির ওষুধ কিনে নিয়ে আসছি, যেটা আমরা দেখাইনি। এটা ছিল তার কারেকশন টেপ, আর এটা ছিল তার নানির ওষুধ। এরপর হচ্ছে এটা স্টিকার্স, আর এই হলো তার স্টিকি নোটস, আর এই হচ্ছে তার ফেভারিট কাওয়াই ক্যালকুলেটর, যেটার জন্য সে বিগ বাজার গিয়েছিল অ্যাকচুয়ালি। ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।